প্রিয় দর্শক বন্ধু, আজকের ভিডিওতে মাকে নিয়ে কিছু কথা বলবো। যদি মাকে ভালোবাসেন তাহলে একটা লাইক করে যাবেন। ছোটবেলায় মায়ের মুখে শোনা কয়েকটি কমন কথা, যদি আপনিও এমন কথা শুনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। নাম্বার 1, জোরে জোরে বই পড়, আমি যেন রান্নাঘর থেকে শুনতে পাই। নাম্বার 2, তোর বাবা আজ আসুক। নাম্বার 3, পাস না করলে চায়ের দোকানে কাজে দিয়ে দেব। নাম্বার 4, দেখছিস তো তোদের জন্য বাবা কত কষ্ট করে। নাম্বার 5, দোকানে আসলেই শুধু খাবার। নাম্বার 6, আইসক্রিম ড্রেনের পচা জল দিয়ে তৈরি। নাম্বার 7, আমার খিদে নেই। নাম্বার 8, তোর মতো কেউ স্কুলের জামা এত ময়লা করে না। নাম্বার 9, প্যান্ট নাভির উপরে পরবি। নাম্বার 10, পাড়ার কোন বাড়ির ভাই বোন এত মারামারি করে। নাম্বার 11, তোদের মতো সন্তান ভগবান যেন কাউকে না দেয়। নাম্বার 12, দিদির বিয়ে দিলে তো পরের বাড়ি চলে যাবে, এই সব কার জন্য করি। নাম্বার 13, বই খাতা সব আমি জলে ফেলে দেব। নাম্বার 14, যা রান্না হবে মুখ বুজে খেয়ে নিবি। নাম্বার 15, দুদিন যেতে না যেতেই তোর জুতো ছিঁড়ে যায় কিভাবে। নাম্বার 16, পড়াশোনা না করলে ওর চোখ বাদ দিয়ে সব জায়গায় মারবেন স্যার। নাম্বার 17, স্কুলের নাম শুনলেই পেটে ব্যথা। নাম্বার 18, গোটা পাড়ায় দেখ গিয়ে তোর মতো কে 9টা অবধি ঘুমায়। নাম্বার 19, রাস্তায় খাবার খাওয়ার সময় ঝাল লাগে না। নাম্বার 20, তুই যখন বড় হয়ে চাকরি করবি তখন আর আমাদের কোনো কষ্ট থাকবে না বাবু। আর যখনই মা বলে ওঠেন আমি আর কদিন, তখন চোখটা ছলছল করে আসে। বেশিরভাগ মানুষ নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না, তাই মানুষের সাথে কম কথা বলুন, দেখবেন জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে। ততক্ষণ একজন মানুষ আপনাকে মনে রাখবে যতক্ষণ তার আপনার প্রয়োজন হবে। স্ত্রীর কথায় ওঠা বসা করাটা কাপুরুষ হতে পারে, কিন্তু স্ত্রীকে পাগলের মতো ভালোবাসা, তাকে খেয়াল রাখা কখনোই কাপুরুষতা হতে পারে না। বাবা মায়ের পর স্ত্রী একমাত্র তোমার সব সুখ দুঃখের অংশীদার, এটাই মনে রেখো। এক ফোঁটা বৃষ্টির কারণেও বন্যা হতে পারে যদি ঘরটা পিঁপড়ের হয়, তেমনি এক ফোঁটা ভালোবাসাতেও সুখ পাওয়া যায় যদি ভালোবাসাটা খাঁটি হয়। চিনি আর নুন দুটোই একই রকম দেখতে, কিন্তু পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু আচরণে। সময় চলে যাবে, কষ্টের অবসান ঘটবে, বিপদ কেটে যাবে, সব কিছুই ঠিক হয়ে যাবে, শুধু থেকে যাবে তোমার ব্যবহার।